হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ফিফথ সেমিস্টারে যাদের মেজর 6-এ সোশ্যোলজি রয়েছে, তা সেখান থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে গ্রামীণ এবং নগর সমাজতত্ত্ব সম্পর্কে আলোচনা। ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে এই দুটি নম্বরে তোমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পেয়ে যাচ্ছ? প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে যেটা হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699 রুপিস। চলো শুরু করা যাক আজকে যে মূল বিষয়টি রয়েছে সেটা। যেখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ সমাজতত্ত্বের সংজ্ঞা এবং এর গুরুত্ব। সংজ্ঞা রয়েছে গ্রামীণ সমাজতত্ত্ব হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যেখানে গ্রামের পরিবেশ সম্পর্কিত বিভিন্ন সামাজিক সম্পর্ক, কাঠামো, প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর গুরুত্বপূর্ণতা কি? এটা হচ্ছে গ্রামীণ উন্নয়ন পরিকল্পনা গ্রহণে বৈজ্ঞানিক সহায়তা প্রদান করা, কৃষিভিত্তিক অর্থনীতির গতি, প্রকৃতি ও চ্যালেঞ্জ বোঝা এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করা। যেখানে বলা হয়েছে গ্রামীণ যে সমাজতত্ত্ব রয়েছে সেটা কি, সেটা হচ্ছে গ্রামের বিভিন্ন ধরনের রীতিনীতি, সেখানকার যে অর্থনীতি, সমাজ ব্যবস্থা, বিভিন্ন ধরনের প্রক্রিয়া সেগুলিকে আলোচনা করা এবং সেগুলির বিভিন্ন যে সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধানের জন্য পথ খোঁজা এবং গ্রামের মানুষের উন্নয়নের দিকে জোর দেওয়া হচ্ছে গ্রামীণ সমাজতত্ত্বের মূল যে বিষয়টি রয়েছে সেটা। এর পরবর্তীতে রয়েছে গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কি, যেখানে কৃষিভিত্তিক জীবন। গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি হলো কৃষি। অধিকাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত আছে। গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষ যে অর্থনৈতিক ভিত্তি হচ্ছে কৃষিকাজ, এটাই এখানে বলা হচ্ছে। সামাজিক সংহতি, যেখানে মানুষের মধ্যে গভীর আত্মিক বন্ধন এবং পারস্পরিক সহযোগিতা বিদ্যমান। এখানে সামাজিক সম্পর্কগুলি অত্যন্ত ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত। গ্রামের মানুষের মধ্যে যে একটি যে পারস্পরিকতা রয়েছে, যারা মিলেমিশে থাকে তাদের মধ্যে যে একটি আপনাপন বা ভ্রাতৃত্ব সেটা প্রচুর পরিমাণে বেশি রয়েছে। এখানে বলা হচ্ছে ঐতিহ্য এবং প্রথা, লোকজ ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস এবং প্রথাগত মূল্যবোধ গ্রামীণ জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। গ্রামের মানুষের মধ্যে যে একটি ধর্মীয় ব্যাপার রয়েছে বা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে, এছাড়া যে আকস্মিক ব্যাপারটা রয়েছে সেটা আমরা দেখতে পারি, যেখানে বিভিন্ন লোকজ কথা অর্থাৎ যে এলাকা ভিত্তিক বিভিন্ন ধরনের ঐতিহ্য গ্রামের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে নগর সমাজতত্ত্বের সংজ্ঞা এবং পরিধি। এর মধ্যে মূল যে সংজ্ঞাটা রয়েছে যেটা হচ্ছে নগর সমাজতত্ত্ব হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যেখানে শহরের জীবনধারা, নগরায়ণ প্রক্রিয়া, শহরের জটিল সামাজিক সমস্যার বৈজ্ঞানিক বিশ্লেষণ করা। এর যে গুরুত্বগুলি রয়েছে বা পরিধি রয়েছে সেটা নিয়ে এখন আলোচনা করব, যেটা হচ্ছে নগর কাঠামো, পরিবেশ এবং আধুনিক জীবনযাত্রার ধরন, শিল্পায়ন ও অভিবাসন এবং জনসংখ্যার গতিশীলতা, নগর সংস্কৃতির বিবর্তন এবং সামাজিক পরিবর্তনের ধারা। এখানে বলা হয়েছে নগরের যে সমাজতত্ত্ব রয়েছে সেটার মূলে রয়েছে শহরের বিভিন্ন জটিল সামাজিক যে সমস্যাগুলি নিয়ে বৈজ্ঞানিক সমাধান বা বিশ্লেষণ করা। এছাড়া বিভিন্ন জীবনধারা নিয়ে সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলি এই যে নগরের সমাজতত্ত্ব রয়েছে সেখানে আলোচনা করা। এখানে বিভিন্ন যে একটি পরিধি রয়েছে এই নগর সমাজতত্ত্বের, এখানে এটা আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে নগর সমাজতত্ত্বের যে গতিশীল বৈশিষ্ট্য সমূহ, যেখানে নগর সমাজ হলো আধুনিক শিল্পায়ন এবং যন্ত্র নির্ভর গতিশীল জীবন ব্যবস্থার এক জটিল রূপ। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো অকৃষ্ণ পেশা, শিল্প, বাণিজ্য, প্রযুক্তি, সেবা খাতের প্রাধান্য, বৈচিত্র্যময় জনসংখ্যা, বিভিন্ন অঞ্চল এবং সংস্কৃতির মানুষ সহাবস্থান, ব্যক্তিকেন্দ্রিকতা, যেখানে শহরের জীবন অনেকটা যান্ত্রিক এবং ব্যক্তিকেন্দ্রিক, আনুষ্ঠানিক সম্পর্ক, সামাজিক মিথস্ক্রিয়া, অনেক আনুষ্ঠানিক এবং নৈব ব্যক্তি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে শহরের জীবনটা কত যে প্রোডাক্টিভ, মানে কতটা কি বলবো, এখন এখানেও এটাই বলা হচ্ছে যে গ্রাম ভিত্তিক থেকে এটা কতটা আলাদা। যেখানে গ্রামের মধ্যে কৃষিকাজ ছিল মূল চালিকা শক্তি, এখানে কৃষি, বাণিজ্য, প্রযুক্তি বিভিন্ন জিনিসগুলি কাজ দেয়। এছাড়া শহরের জীবন অনেকটা যান্ত্রিক ও ব্যক্তিকেন্দ্রিক, এখানে এটাই আমরা আলোচনা করলাম। এর পরবর্তী যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ এবং পরিবারের ব্যবস্থার পরিবর্তন। গ্রামীণ সমাজের মধ্যে যৌথ পরিবারের ব্যবস্থা বা আধিক্য বা বংশীয় মর্যাদা, প্রথা, ধর্ম, বিভিন্ন মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ থাকে। ব্যক্তির চেয়ে গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। এখানে এটাই বলা হচ্ছে পরিবারের যৌথ পরিবার ব্যবস্থার আধিক্য এখানে রয়েছে, যেখানে বংশ পরম্পরার ব্যাপারটা এখানে রয়েছে। প্রথা, ধর্ম, বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে গ্রামীণ সমাজ গড়ে ওঠে। এখানে ব্যক্তির যে গোষ্ঠীর ওপর, একটি বিশাল গোষ্ঠীর ওপর, যে গ্রামের বিভিন্ন মানুষের চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত বা ব্যবস্থা করা হয়। যেখানে নগরের মধ্যে রয়েছে একক পরিবার বা প্রাধান্য বা ব্যক্তিকেন্দ্রিক, আইন, পুলিশ, বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ন্ত্রণ, ব্যক্তিগত স্বাধীনতা এবং গোপনীয়তা গুরুত্ব বেশি পায়। যেখানে শহরের মধ্যে একক পরিবার রয়েছে, যেখানে ব্যক্তিকেন্দ্রিকতা বেশি রয়েছে, যেখানে আইন, পুলিশ, বিধিবদ্ধ প্রতিষ্ঠান বেশি রয়েছে বা বেশি গুরুত্ব দেওয়া হয়।
এখানে ব্যক্তি স্বাধীনতা এবং গোপনীয়তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে নগরায়ন এবং বর্তমান চ্যালেঞ্জ সমূহ। যেখানে নগরায়ন বলতে গ্রাম থেকে শহরের মানুষ অভিবাসনের ফলে শহরের ভৌগোলিক আকার ও জনসংখ্যা বৃদ্ধি পায় এবং নাগরিক সুযোগ সুবিধার ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়া হচ্ছে নগরায়ন। নগরায়নের মধ্যে গ্রাম থেকে বিভিন্ন মানুষ চাহিদার জন্য, জীবিকার জন্য শহরে আসে এবং শহরে এসে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং বিভিন্ন জিনিসপত্র বৃদ্ধি পায়, যার ফলে নগরায়ন ব্যাপারটি হয়ে ওঠে। যেখানে এর মধ্যে রয়েছে পরিবেশ দূষণ এবং বজ্র ব্যবস্থাপনা করা, আবাসন সংকট এবং বস্তি সমস্যা, অপরাধ প্রবণতা এবং সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায়, আর্থিক বৈষম্য এবং বেকারত্ব বৃদ্ধি পায়, মানসিক চাপ এবং একাকিত্ব প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় নগরায়নের ফলে, এবং যানজট এবং পরিবহন সমস্যা দেখা যায়। নগরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যাগুলি আমরা দেখতে পাচ্ছি, কী কী হতে পারে একজন মানুষের সাথে নগরে বসবাস করলে, এখানে এটাই আলোচনা করা হয়েছে। আজকে যে আমার আলোচনার বিষয় ছিল এতটুকুই ছিল। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। আমাদের সাথে যুক্ত হওয়ার যে বিভিন্ন বিষয়গুলি ছিল ওটা আমি প্রথমে আলোচনা করেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।